নমস্কার, আপনারা দেখছেন সবার সাথী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ভালুকা গোবরা ঘাটে উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মু ও তার অনুগামীরা ভালুকা গোবরাঘাট নৌকাতে করে ভাঙ্গন পরিদর্শনে গেলেন এবং গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি শুনলেন এবং তাদের বক্তব্যে উঠে আসলো ফুলহর নদীর উপরের সেতু নির্মাণ করার দাবি জানান 5টি গ্রামবাসীরা। এপারে বিহার, ওপারে পশ্চিমবঙ্গ। এই 5টি গ্রামের নাম তাঁতিপাড়া, দক্ষিণ ভাকুরিয়া, উত্তর ভাকুরিয়া, রসিকপুর, মিরপাড়া। এই 5টি গ্রামের মানুষ বলেন রাস্তার যোগাযোগ না থাকায় অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না। আরও জানান এখানে শিক্ষার ব্যবস্থাপনা বেহাল দশা। এবং কিছু সংখ্যক গ্রামবাসীরা বক্তব্যে জানান আমরা কোনোরকম সুযোগ সুবিধা পাই না, এক পাশে বিহার ও অন্য পাশে পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গে পড়ি, এখানে থেকেও বিদ্যুৎ সংকটের মধ্যে আমরা রয়েছি এবং কোন সুযোগ সুবিধা পায় না, তাহলে আমাদের বিহার রাজ্যে করে দেওয়া হোক। গ্রামবাসীদের ক্ষোভ, এখানে ছেলেদের কেউ মেয়ে দিতে অস্বীকার করে, কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই। গ্রামবাসী শ্রী সুজন মণ্ডল বাবু বলেন এখানে গ্রামের ছেলে মেয়ের সাথে বিবাহ করতে হয়, বাইরের কোন সম্বন্ধ এখানে আসে না। গ্রামবাসীর বক্তব্য শোনার পর উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মু তাদের আশ্বস্ত করেন যে পার্লামেন্টে ব্রিজের বিষয়ে তুলে ধরব এবং জেলাশাসকের সাথে সৌজন্যে তিনি কথা বলবেন, যা গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা কিছুটা হলেও তারা আনন্দের সাথে উল্লাসে মেতে ওঠেন। এবং সবার শেষে 5টি গ্রাম মিলে সাংসদ শ্রী খগেন মুর্মুকে গ্রাম্য মেম্বার শ্যাম মণ্ডল ও কুন্দন মণ্ডল ও সহকর্মীরা গ্রামবাসীরা প্রত্যেকেই মধ্যাহ্ন ভোজে স্বাগত জানালেন। এবং গোবরা ঘাটে দক্ষিণ ভাকুরিয়া পরিদর্শনে এসে কি দেখলেন, মানুষের কি অবস্থায় আছে? এখানকার যে অবস্থা সেটা তো দীর্ঘদিনের আমার জানা আছে। এখানে আমি অনেক বহু বছর ধরেই ঘুরি। তার মধ্যে আমি যখন লোকসভাতে এই এলাকার মানুষ আমাকে সবার আশীর্বাদে সাংসদ করেছেন, তারপর থেকে তো প্রতি বছরই আমি এখানে আসি। বন্যা হলেও অন্য সময়েও আসি। বন্যা এখানকার মানুষের হচ্ছে প্রতি বছরই নদী ভাঙন, তারপরে জল বেড়ে যায় নদীতে, ফুলোহারের নদী। এই ফুলোহার নদীর জলে আমাদের এই উত্তর ভাকুরিয়া এবং দক্ষিণ ভাকুরিয়া প্রতি বছরে ভেসে যায় এবং ভাঙনও হয়। তো আমরা আজকেও যেমন আমরা দক্ষিণ ভাকুরিয়াতে আছি, এখন আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বাররা সবাই আছেন, আমাদের এখানে আছেন শ্রীমন্ডল, আর এছাড়া আমাদের এখানকার পার্টির সমস্ত কার্যকর্তারা আছেন, আমাদের এখানকার মণ্ডল সভাপতিরা রয়েছেন, ভরত মণ্ডল আছেন, এখানে আমাদের অজয় পাসওয়ান আছেন, দীপচাঁদ মণ্ডল রয়েছেন, এরকম সমস্ত আমাদের কার্যকর্তারা আছেন। এখানে আমাদের মনোজ দাস, উনি এই এলাকার, উনি আমাদের এখানে কনভেনার। তো আমরা এই হরিশ্চন্দ্রপুরের মানুষ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এবং ওইদিকে হচ্ছে আমাদের রতু 1 নম্বর ব্লকের মানুষ, বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র এলাকা, এরা প্রতিনিয়ত এই বর্ষার সময় আমাদের এখানে নদী ভাঙনের খবরে এটা হয়। ভাঙনে বহু মানুষ তারা দুর্গত হন, বাড়িঘর ভেঙে যায়, জমি চলে যায়, আমাদের প্রতিষ্ঠানগুলো সমস্ত নদীগর্ভে চলে যাচ্ছে। এটা বড় সমস্যা। আজকে ওই ভাকুরিয়াতে যখন এসেছি, এখানকার মানুষগুলো চাইছেন যে এটা যাতে পার্মানেন্ট পার্মানেন্ট সমাধান করতে গেলে রাজ্য সরকারকেই তার উদ্যোগ নিতে হবে। রাজ্য সরকার তো কোনো রকম এই বিষয়ে কোনো পদক্ষেপ করছে না, ফলে আমাদের নদী ভাঙন সমস্যা সমাধান করা খুব মুশকিল। কেন্দ্রীয় সরকার বারবার, আমি কেন্দ্রীয় সরকারের কাছে দ্বারস্থ হয়েছি, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমি বারবার এই বিষয়টা তুলে ধরেছি যে উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া সহ আমাদের এদিকে মহানন্দা বিলাইমারি অঞ্চল যেগুলো আছে, যা নদী ভাঙনের কবলে মানুষ আছেন, তারা ক্ষতিগ্রস্ত, তাদের সমাধান হওয়া উচিত। তো কেন্দ্র সরকার তার পরিকল্পনা গ্রহণ করবে তখনই যখন রাজ্য সরকার তারা এখান থেকে বিস্তারিত একটা এই এলাকার তার পরিস্থিতি অনুযায়ী তারা একটা প্রস্তাব পাঠাবেন, অর্থাৎ একটা ডিপিআর তৈরি করে ডিটেল যে প্রজেক্ট রিপোর্ট তৈরি করার পর তারা যদি কেন্দ্রীয় সরকারের কাছে এখানে সাহায্য তারা চান, অবশ্যই কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে তারা সাহায্য করবে। এটা কি পার্লামেন্টে উঠাবে? পার্লামেন্টে এর আগে অনেকবার উঠিয়েছি, এবারেও উঠাবো। এবারও উঠিয়েছি, এবারেও আমি পার্লামেন্টে এই বিষয়টা তুলে ধরেছি।
আবার দেখে যাচ্ছি, এ বিষয়ে আবার বলবো। আমি চিঠিও লিখবো রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারের কাছেও চিঠি লিখবো। রাস্তায় আসছিলাম, দেখা গেলো রাস্তাটা বেহাল অবস্থা। একদম রাস্তাটাও এমপি বেহাল। সাহেবের বাড়ি এই গাড়ি পার হচ্ছিল না, কি বলবেন এই বিষয়ে? রাস্তাতেও যেমন আমরা ওই যে দৌলতনগরে যখন গেছিলাম, ওখানেও দেখেছি রাস্তার কি বেহাল অবস্থা। আমরা এই রাস্তাটাকেও আমি আজকেও বললাম, জেলা শাসকের কাছে তাদেরকে বলেছি একটা মাস পিটিশন করতে, যেটা ওরা করছেন। আর এদিকেও আমরা এই গোবরাঘাটের মানুষ, বিশেষ করে বাঁকুড়িয়াতে যদি আজকে আসতে হয়, গোবরাঘাট হয়ে নদী পার হতে হয়, তাহলে নদীর তার জন্য একটা ব্রিজ, গোবরাঘাটের ব্রিজ, এটা দীর্ঘদিনের মানুষের এখানকার দাবি আছে। তো এই ব্রিজ যাতে তৈরি হয় তার জন্য আমি এর আগেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চিঠিও করেছিলাম, রাজ্য সরকারের কাছেও চিঠি করেছিলাম। এখান থেকে এখানে পিডব্লিউডি দপ্তর থেকে তারা এসেছিলেন, ইরিগেশন থেকেও এসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত উপযুক্ত যা এখানকার পরিকল্পনা গ্রহণ করা সেটা তারা করে। সেই জন্য একটা সমস্যা আছে এখানে। এটা নিয়েও রাজ্য সরকারের উদ্যোগের অভাব আছে, সহযোগিতার মনোভাব তা এখানে নেই, এটা একটা সমস্যা। তো কেন্দ্র সরকারের কাছে আমার একজন সাংসদ হিসেবে আমার যে এই বিষয়টা বলার, সেটা আমি বলব। আজকে এমপি সাহেব এসছে, কটা গ্রাম আছে, কেন কি অবস্থায় আছে, কেন এসছে? এখানে খুবই অসুবিধা। আর গ্রাম আপনার পাতিপাড়া, আর এদিকে রশিদপুর, দক্ষিণ ভাকুড়িয়া, কাওয়াডোল, উত্তর ভাকুড়িয়া, এখানে ফ্লাডে, এখানে খুবই কষ্ট। আজকে এমপি সাহেব এসছেন, কি প্রতিশ্রুতি দিলেন? আমরা তো এখন মানে কিছু বলবো, আমরা এমপি সাহেবকে কিছু বলার জন্য ডেকেছি। কি এসছে এখানে আজকে? এমপি খগন মুর্মু এসছে। আপনাদের সঙ্গে কথা বললেন? বলবো এখন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ ভাকুড়িয়া। আপনার নাম?